হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্বাইন্ড স্টাডি অ্যান্ড নিউজ। যে কোনো রকম কম্বাইন্ড লেভেল এক্সামের ম্যাথামেটিক্স, রিজনিং এবং সায়েন্সের ডিটেলস প্রিপারেশনের জন্য এবং চাকরি সংক্রান্ত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। আমাদের বর্তমান টার্গেট হচ্ছে 3 মাসের মধ্যে ডিটেলসের টেট, পিটি এবং সিটেটের ম্যাথামেটিক্স সিলেবাস কমপ্লিট করা। আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের কিন্তু প্রায় 6-7টা ভিডিও অলরেডি আপলোডেড, তোমরা প্লে লিস্টে চেক করে নিতে পারো অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমরা এর আগের দিন আগের ভিডিওতে যে জিনিসটা শুরু করেছিলাম বা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা হচ্ছে সিম্পলিফিকেশন বা সরলীকরণ। তার মধ্যে আমরা বদমাস রুলটা আমরা পড়েছিলাম। আজকে যে টপিকটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে জেনারেল মাল্টিপ্লিকেশন বা সাধারণ গুণ করার নিয়ম নিয়ে। ঠিক আছে, এটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমরা সাধারণত গুণ করার সময় কি করি, সেই ছোটবেলাকার নিয়মে যেভাবে পেতে গুণ করতে হয় সেই জিনিসগুলো করি। ঠিক আছে, কিন্তু এক লাইনে কিভাবে গুণ করতে হয় তার কিন্তু ট্রিক্স আমি আজকে শেখাবো। ওকে, তো দেখা যাক। ফার্স্ট যেটা আছে মাল্টিপ্লিকেশন আমাদের রুলে, প্রথমে আমি 2 অঙ্কের সংখ্যা দিয়ে করার চেষ্টা করছি। তাহলে 2 অঙ্কের সংখ্যা বা 2 ডিজিট নাম্বারের যে রুলটা সেটা একবার দেখে নেওয়া যাক। ফার্স্ট স্টেপ আমরা কি করব, দেখো এই বিন্দুগুলো দিয়ে আমি কিন্তু ডিজিট বা অঙ্ক বুঝিয়েছি। ঠিক আছে, তাহলে এইখানে যে দুটো সংখ্যা আছে এটা এককের ঘর, এটা দশকের ঘর, প্রত্যেকটা দুটো। তাহলে প্রথমে কি করব, এই যে এই দুটোকে গুণ করব। বলো, এর পরের স্টেপে গিয়ে আমরা এই কোণাকুণি গুণ করব, তারপরে স্টেপে গিয়ে লাস্ট স্টেপে গিয়ে আমরা এই দুটোকে গুণ করব। তাহলে একটা एग्जांपल দেখলে জিনিসটা কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক, আমাদের ফার্স্ট एग्जांपल হচ্ছে 43/30 ইনটু 36। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ফার্স্টে এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে এই দুটোকে যদি গুণ করি আমাদের কত হচ্ছে 3 6 18, তার মানে 18 এর 8 হাতে আমাদের কত থাকছে 1 থাকছে বা ক্যারি আমাদের 1 থাকছে। যেটা আমাদের হাতে থাকছে সেটা পাশে লিখে রাখো, হাতে আমাদের 1 থেকে গেল। ওকে, তাহলে 3 6 18 হয়ে গেল, হাতে 1 থেকে। এবার সেকেন্ড স্টেপে কি করতে হবে, এই কোণাকুণি গুণ এবং এই কোণাকুণি গুণ করতে হবে, করে সেই দুটোকে যোগ করতে হবে। তাহলে এই দুটোকে গুণ করো এবং এই দুটোকে গুণ করলে কত হচ্ছে 4 6 24, আর এই দুটোকে গুণ করলে 3 3 9। তাহলে 24 আর 9 যদি যোগ করি তাহলে আমাদের কত আসছে 25 26 27 28 29 30 31 32 33 আসছে সামেশন করার পর। তাহলে 33 এর সঙ্গে যে আমাদের ক্যারিটা ছিল সেটা কিন্তু যোগ করতে হবে, দ্যাট ইজ 33 + 1 34। তাহলে 34 এর কত বসবে 4 বসবে। ঠিক আছে, হাতে আমাদের এখনো কত থেকে গেল, এটা বাদ চলে গেল। এরপরে আমাদের হাতে আছে 3, তাহলে ক্যারি আমাদের 3 থাকলো। তাহলে লাস্ট স্টেপে গিয়ে আমাদের কি করতে হবে, এই যে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করে 3 4 12, তাহলে 12 + 3 মানে 15। তাহলে এবার লাস্টে 15 বসে গেল। ব্যাস, আমাদের এক লাইনে দেখো গুণ করা শেষ। ওকে, আরেকটা দেখো, এটা নিজে নিজেই পারা যাবে। আমাদের কথা হচ্ছে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে 4 6 24, 24 এর 4 হাতে আমাদের আছে ক্যারি 2। ওকে, তাহলে এবার এই দুটো গুণ এবং এই দুটো গুণ, তাহলে 4 5 20 প্লাস 6 2 12। তাহলে 20 প্লাস 12 করলে কত হয় 30 32, হাতে আমাদের কত হচ্ছে 2, দ্যাট ইজ 34। যোগ করলে 34 এর 4 বসলো, হাতে আমাদের ক্যারি কত চলে আসলো 3 চলে আসলো। তাহলে 5 2 10 আর 3 এ 30 13। ব্যাস হয়ে গেল আমাদের গুণ। দেখো এক লাইনে কিন্তু গুণ হয়ে যাচ্ছে। ওকে, এরপরে 3 অঙ্কের সংখ্যা বা 3 ডিজিট নাম্বারের মাল্টিপ্লিকেশনের রুলটা একবার দেখে নেন। ফার্স্ট স্টেপে দেখো কি আছে, ফার্স্ট স্টেপে আমাদের প্রত্যেকটাতে 3টে করে সংখ্যা থাকবে, মানে অঙ্ক থাকবে। সরি, তাহলে এককের অঙ্কগুলো প্রথমে গুণ হবে। সেকেন্ড স্টেপে কি হবে, একই রকম ভাবে ওইটার মতনই এই যে এই দুটো একক আর দশকের এটা কোণাকুণি গুণ হবে। থার্ড স্টেপে গিয়ে এই যে 3টে সংখ্যা, এই কোণার সঙ্গে এই কোণারটা, এটার সঙ্গে এটা এবং মাঝখানেরটার সঙ্গে মাঝখানেরটা এরকম ভাবে গুণ হবে। অবশ্যই গুণ করার পর এই জিনিসগুলো সব যোগ করতে হবে। স্টেপ 4 এ গিয়ে দেখো অ্যাকচুয়ালি প্রথমে এটা হলো, তারপরে দুটো লাইন হলো, তারপরে 3টে লাইন হলো, তারপরে আবার এই দিক থেকে আসছে, তারপরে আবার এই দুটো হবে, তারপরে এইখানে এরকম ভাবে ঘুরে ঘুরে চলে লাস্টে কি এই দুটো, তারপরে আবার কি এইটা, এরকম ভাবে চলে আসলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই স্টেপটা একটু করে জাস্ট চোখের সামনে সেট করে রাখা, মুখস্থ করার ঠিক নয়, চোখের সামনে জাস্ট সেট করে রাখা। তাহলে দেখো এটা আমি এক লাইনে আমি গুণ করে দেখাচ্ছি। তাহলে 533 ইনটু 4 6 4, এটাকে যদি মাল্টিপ্লাই করি কি হচ্ছে, তাহলে ফার্স্ট স্টেপে 3 4 কত আসছে আমাদের 12 12। তাহলে 12 এর 2 বসে গেল। তাহলে 12 এর 2 বসলে ক্যারি আমাদের কত থাকছে 1 থাকছে, লিখে রাখলাম। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপ কি, এইটা আর এইটাই কোণাকুণি গুণ। তাহলে 3 4 12 3 6 18, 18 আর 12 যোগ করলে কত আসছে আমাদের 12 12 24 25 26 27 28 29 30।
30 আসছে, তাহলে 30 যদি আসে তার সঙ্গে কি করতে হবে, এই একটা যোগ করতে হবে, তাহলে 31 এর 1 বসে গেল, এটা বাদ চলে গেল, 1 বসে গেল, তাহলে 31 এর 1 বসে গেলে হাতে কত থাকছে, এখন আমাদের আবার 3 থাকলো, তাহলে দুটো স্টেপ গেল। থার্ড স্টেপে কি করতে হবে, এই কোণাকুণি এবং এটা গুণ করো, তাহলে 4 5 কত আসছে আমাদের, 4 5 20 প্লাস 3 4 12 প্লাস 3 6 18, এই জিনিসটা আসছে। তাহলে এই জিনিসটা যদি আসে তিনটে গুণ যোগ করো, এই তিনটে যোগ করো, 20 যদি এটা 20 ধরি 40 + 50 50 আসছে, 50 আর এই যে আমাদের যে ক্যারি আছে এটা যোগ করতে হবে, তাহলে 53, তাহলে 53 কত বসলো, 3 বসে গেল। হাতে আমাদের কত থাকলো, সঙ্গে সঙ্গে ক্যারিটা পাশে লিখে নাও, বা মনে রাখতে পারলে মনে রাখো, বা পাশে লিখে নেওয়াটা বেটার হবে, ঠিক আছে। হাতে থাকলো আমাদের 5, ক্যারি থাকলো 5, তাহলে তিনটে স্টেপ গেল, ওকে। চারটে মানে চতুর্থ স্টেপে আমাদের কি আসছে, এই যে এই দুটো, এটা তাহলে এটা করলে কত হচ্ছে, 5 6 30 আসছে, এটা চলে গেছে, তাহলে 5 6 30 প্লাস 3 4 12, তাহলে 30 আর 10 40 42, 42 প্লাস 5 মানে 47, 47 যদি হয় 47 এর কত বসে গেল, 7 বসে গেল। হাতে আমার কত থাকলো, 4 থাকলো এখন আমার হাতে, তাহলে 4 যদি থাকে তাহলে এখানে কত আসছে বলো, লাস্ট স্টেপে এই দুটো গুণ, 4 5 20 আর 4 24 মানে 24, দেখো টোটালটা হয়ে গেল এক লাইনের মধ্যে। আমাদের পুরো লিখে অনেকবার এটাকে যদি আমাদের ছোটবেলাকে নিয়ে করতে হতো, তাহলে তিনটে স্টেপে করে তারপরে গিয়ে যোগ করতে হতো, আর এখানে আমি কিন্তু একবারে করে দিচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার আসলে 2 4 7 3 1 2, ওকে। পরেরটা অঙ্কটা দেখা যাক, একই নিয়মে করব। তাহলে এটা যদি করি আমি কি করব, প্রথমে এই দুটোকে গুণ করব, তাহলে 3 7 21 21 এর 1 হাতে কত থাকছে, 2 থাকছে, তারপরে এই দুটো 3 2 6 আর 7 1 7, তাহলে 7 প্লাস 6 মানে কত আসছে আমাদের 13 প্লাস 2 করতে হবে, 13 প্লাস 2 মানে 15 এর 5 হাতে থাকছে, আমাদের এটা চলে গেল, হাতে থাকছে এখন 1, সঙ্গে সঙ্গে এটা লিখো, ওকে। তাহলে দুটো স্টেপ হলো, থার্ড স্টেপ কি, পুরো এই কোণা এবং মাঝখানটা তাহলে এটা করলে 3 5 কত হচ্ছে 15 প্লাস 5 7 35 প্লাস 2 ইনটু 1 করলে 2, তাহলে 35 আর 10 45 50 2 52, 52 আসছে প্লাস 1 তাহলে 53 3 হাতে আবার কত থাকলো, 5 থেকে গেল হাতে, তাহলে 5 আমাদের ক্যারি থাকছে, ঠিক আছে। তাহলে তিনটে স্টেপ চলে গেল, এবার এটা 5 × 5 5 × 10 10 আর 5 15 15 এর সঙ্গে আবার এই 5 যোগ করতে হবে, তার মানে 20 0 হাতে আমাদের কত থাকছে, 2 থাকছে এখন হাতে আমার, তাহলে 2 যদি থাকে আমি কি করব এবার, এই যে এটা কি হলো, এই যে 5 5 25 আর 2 27 27, তার মানে টোটালটা বসে গেল, ওকে। এটা বুঝতে আশা করা যায় কোনো অসুবিধা হলো না। লাস্ট অঙ্কটা আমরা এবার দেখি, 3 2 4 * 23 = 4, এরকম যদি অঙ্ক তোমাকে দেয় তাহলে অঙ্কটা একটু সাজিয়ে নেওয়া ভালো, ঠিক আছে। তাহলে সাজিয়ে নিই, তাহলে 3 2 4 যেরকম আছে এরকম ভাবে লিখলাম 3 2 4 আর 23 নিশ্চয় 23 এই জায়গায় আসবে, তাহলে এখানে কিছু না থাকা মানে কিছু নেই মানে এখানে শূন্য বসিয়ে নাও বাদিকে, কোনো অসুবিধা নেই। এটাকে তাহলে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে, 3 4 12 12 2, হাতে আবার কত থাকছে, 1 থাকছে হাতে, তাহলে ক্যারি কত থাকলো, 1 থাকলো, তাহলে এটা এবার সেকেন্ড স্টেপ, তাহলে 3 2 6 4 2 8 8 আর 6 14 14 প্লাস 1 15 15 আর 5 হাতে আমার কত থাকছে, আবার 1 থাকছে ক্যারি, ঠিক আছে। এবার এইটা তাহলে 3 × 3 মানে কত 9 প্লাস এইটা ইনটু এটা 4 যোগ 0 4 × 0 কত হচ্ছে 0, ওকে, প্লাস 2 2 4, তার মানে 9 আর 4 কত আসছে আমাদের 13 আসছে, তার মানে 9 আর 4 যদি 13 আসে প্লাস 1 আছে, তার মানে 14 এর 4 হাতে আমার ক্যারি কত থাকছে, আবার 1 ক্যারি থাকছে, ওকে। তাহলে এবার এই দুটো তাহলে 0 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত আসছে 0, আর 3 2 6 আসছে, 6 এর সঙ্গে 1 যোগ করো কত হচ্ছে 7 আসছে, হয়ে গেল, তাহলে 7 আসছে। এবার লাস্ট স্টেপে আমাদের কি আসছে 3 × 0, তাহলে 3 × 0 মানে কত 0, তাহলে এই পাশে বাঁদিকে 0 লেখার কোনো দরকার নেই, তাহলে এটা আমাদের অ্যানসার হয়ে গেল। তাহলে দেখো এভাবে কিন্তু এক স্টেপে বা একবারে যোগ করে আমরা কিন্তু করতে পারি, এক্সট্রা অনেক লাইন লেখার কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না, ঠিক আছে। এরপরে আমরা দেখছি যে 4 অঙ্কের সংখ্যা কিভাবে করা যায়, ওকে। তাহলে দেখো 4 ডিজিট যে নাম্বারটা তার ক্ষেত্রে কি হয়, ফার্স্ট স্টেপে আমরা কি করব, ফার্স্ট স্টেপে একই রকম একক স্থানীয় অঙ্ক বা ইউনিট প্লেসটা গুণ করব, তারপরে এই দুটো হবে, এক এক করে ঘর বাড়ছে আর কি, স্টেপ বাড়ছে। দেখো থার্ড স্টেপে এই তিনটে আসলো, চতুর্থ স্টেপে এটার সঙ্গে এটা এই কোণা আর এই দুটোর সঙ্গে, তারপরে আস্তে আস্তে মানে বাদিক থেকে হতে ডান দিকে যাবে আর কি, ঠিক আছে।
তারপরে এই তিনটে, এই কোণা এটা, তার লাস্টে তারপরে গিয়ে আবার এই দুটো, একদম লাস্টের স্টেপে গিয়ে এটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4 ডিজিট নাম্বারের ক্ষেত্রে। আমাদের কিন্তু মুখস্থ করার কিছু লাগছে না, প্রত্যেকটা স্টেপ কিন্তু একটা সিকোয়েন্স ওয়াইজ চলছে, দেখে নিও। হ্যাঁ, এটা एग्जांपल প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, एग्जांपल গুলো কিন্তু বাড়িতে যে কোনো एग्जांपल তুলে নাও, দু অঙ্কের एग्जांपल তুলে নাও, 3 অঙ্কের তুলে নাও, 4 অঙ্কের তুলে নাও, নিয়ে কিন্তু নিজের থেকে প্র্যাকটিস করলে 2-4টা অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখা যাক এটা কি হয়। 4 4 যা 16, 4 4 16, 16 6, হাতে থাকছে আমাদের 1। ওকে, আচ্ছা, এরপরে কি এটা 4 7 28, 4 2 8, 28 আর 8 29 30 31 32 33 34 36 আর 1 37, 37 আর 7 37 আর 7, হাতে থাকছে আমাদের কত 3 থাকছে হাতে। আচ্ছা, থার্ড স্টেপে গিয়ে এটা, তাহলে 4 5 কত 20 প্লাস, আচ্ছা এই যে 4 5 20, 7 2 14 প্লাস 4 2 8, তাহলে 20 আর 8 28, 28 আর 10 38 29 42 আর 3 45, 45 এসছে আমাদের। তাহলে 45 এর কত বসাবো 5 বসাবো, হাতে থাকছে আমাদের 4 থাকছে, হলো। এবার ফোর্থ স্টেপে গিয়ে কি করব, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, পুরো একদম সিকোয়েন্স ওয়াইজ। তাহলে দেখো করো, তাহলে এটার সঙ্গে এটা করলে কত হচ্ছে আমাদের 4 2 8 প্লাস, এই কোণা করলে কত হচ্ছে 16 প্লাস, এই দুটো করলে কত হচ্ছে 5 2 10 প্লাস 7 2 এই দুটো করলে 14। অবশ্যই কিন্তু এই যে এটা করছে এর সঙ্গে ক্যারিটা কিন্তু যোগ অবশ্যই করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা করলে কত আসছে 16 আর 10 26, 26 30, 30 তো 40 48, 48 আর 4 যোগ করলে 52, 52, 52 এর 2 থাকছে আমাদের হাতে, আর আমাদের কত ক্যারি থাকছে এখন 5 ক্যারি থাকছে, হয়ে গেল। তাহলে স্টেপ 4 হয়ে গেল। স্টেপ 5 এ কি হবে, এই যে এইটা এই তিনটে, এটা, তাহলে এটা করো 2 2 4 প্লাস 4 7 28 প্লাস 5 2 10, তাহলে কত হচ্ছে আমাদের 28 আর 4 32 আর 10 42, 42 এর পাশে 47, 47, 47 আর 7 বসছে, হাতে থাকছে আমাদের কত 4 হাতে থাকছে, হলো। তাহলে আমাদের 6 নাম্বার স্টেপে কি করতে হবে, 6 নাম্বার স্টেপে কি জাস্ট এটা, তাহলে 4 5 20 যোগ 2 2 4 20 হচ্ছে 24, আর আমাদের হাতে 4 28 28 এর আমাদের কত বসছে 8 বসছে, তাহলে আরো হাতে আমাদের কত থাকছে 2 থাকছে হাতে, তাহলে 2 যদি থাকে লাস্ট স্টেপে কি হচ্ছে এই দুটো, 4 2 8 আর 2 10, তাহলে এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যানসার। তাহলে এক লাইনে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা মাল্টিপ্লিকেশন তো শিখলাম, এরপর কিছু শর্ট ট্রিক দেখে নেওয়া যাক, যেগুলো পরীক্ষার সময় অনেকটা সময় বাঁচাবে আমাদের, ঠিক আছে। তাহলে দেখো মাল্টিপ্লিকেশন বাই 99999 এরকম ভাবে 999 এই জাতীয় সংখ্যা দ্বারা যদি কোনো কিছুকে গুণ করতে হয় তাহলে কিভাবে গুণ করব, এটা অরিজিনাল রুলে তো হবেই, কিন্তু শর্ট ট্রিক দিয়ে চোখে দেখে উত্তর কিন্তু বলে দেওয়া যাবে। দেখা যাক, দেখো তাহলে ফার্স্ট দেখো 99 ইনটু 44, এখানে 44 এর জায়গায় যে কোনো দু ডিজিটের নাম্বার আমাদের থাকতে পারে, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করতে গেলে শর্টকাটে আমাদের কিভাবে করা যায়, প্রথমে আমি 99 লিখলাম, এইবার কি করতে হবে, যে সংখ্যাটা এখানে রয়েছে তার থেকে 1 মাইনাস করতে হবে, তার থেকে 1 মাইনাস করলে কত 44 থেকে 1 মাইনাস করলে 43, তাহলে সেই 43টা এখানে লিখব, ঠিক আছে। এইবার জাস্ট কিচ্ছু না, জাস্ট এইখানে এই দুটো নাম্বারকে মাইনাস করব, 99 থেকে 43 মাইনাস করব, জাস্ট বিয়োগফলটা বের করব, কত হচ্ছে 6 হচ্ছে আমাদের, আর এখানে কত হচ্ছে 5 হচ্ছে, হয়ে গেল। এবার এইখানে কি করব, এই যে জিনিসটা এখানে বসালাম 43 সেটা এখানে লিখে দেব, ব্যাস এটাই হয়ে গেল। এই যেটা বেরোলো এটাই কিন্তু এটার মাল্টিপ্লিকেশন বেরিয়ে গেল। ওকে, যে কোনো নাম্বার নিয়ে তুমি করে দেখো, দেখো এই জিনিসটাই বেরোবে, ক্যালকুলেট করলে এই জিনিসটাই বেরোবে, পুরো বড় রুলে করলে একই বেরোবে। দেখা যাক 3 অক্ষরের ক্ষেত্রে, মানে 3 অঙ্কের ক্ষেত্রে 999 লিখলাম, এবার কি করব, যেটা আছে এর থেকে 1 মাইনাস করব, একই রুল প্রত্যেকটাতে 1 মাইনাস করব, তাহলে 3 4 5 হয়ে যাবে। তাহলে এইটা কি হবে, এখানে মাইনাস করব, মাইনাস করলে কি হবে বলো, 4 5 6, এইবার কি হবে, এই সাইডে কি বসবে, এই সংখ্যাটাই বসে যাবে, 3 4 5 বসে, ব্যাস এটাই হয়ে গেল পুরো সংখ্যাটার মাল্টিপ্লিকেশন, ব্যাস চোখে দেখেই তার উত্তর বলে দেওয়া যাচ্ছে। এটার ক্ষেত্রে চলে আসো, তাহলে আমরা কি লিখবো, 9999 লিখলাম, এইটার থেকে 1 মাইনাস করে লিখবো, তাহলে 1 2 3 3 লিখবো, ব্যাস মাইনাস করো, কত হচ্ছে 6 হচ্ছে 6 হচ্ছে 7 হচ্ছে 8 হচ্ছে, লাস্টে কি করব, এই পাশে কি করব, এই সংখ্যাটাকে লিখে দেব 1 2 3 3, ব্যাস হয়ে গেল, এটাই আমাদের মাল্টিপ্লিকেশন। ওকে, ওটাতে চলে আসো, ওইটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের
9999 লিখলাম, 24 আছে, এক কমিয়ে দেবো, তাহলে 23, তাহলে এটা কি করব মাইনাস করব, করো মাইনাস 6 7 9 9, এবার কি করব এই যে যেটা আছে এটাই লিখে দেব 2 3, ব্যাস এটাই হয়ে গেল মাল্টিপ্লিকেশন। দেখো একদম কিন্তু দেখে একদম উত্তর বলে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। আরেকটা এরকম শর্ট ট্রিক আমরা দেখি। দেখো যদি কোনো মাল্টিপ্লিকেশনের অবশ্যই 2 ডিজিটের মাল্টিপ্লিকেশন হতে হবে, কোনো মাল্টিপ্লিকেশনের ধরে নাও একটা নাম্বার আছে 18 আর একটা নাম্বার আছে 12, যদি এমন হয় যে যে দুটো নাম্বার দিল তাদের লাস্ট ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক দুটো যোগ করে কত আসছে আমাদের, যদি 10 আসে, 10ই কিন্তু আসতে হবে, ঠিক আছে, লাস্ট দুটো ডিজিট যোগ করে 10 আসছে এবং এই দশকের অঙ্ক দুটো সেম আছে, যেমন এখানেও 1 আছে এখানেও 1 আছে, যদি এরকম হয় তবে আমাদের গুণফলটা কি হবে, একবারে চোখে দেখেই বলা যাবে। কিভাবে করব, 8 * 2 করব, ঠিক আছে, 8 কে 2 দিয়ে জাস্ট গুণ করব, তাহলে 8 দুগুণে 16 হয়ে গেল 16। আর কি করব, এই যে সামনে যে সংখ্যাটা আছে এর সামনেও আছে এর সামনেও আছে, একে এর পরের নাম্বারটা দিয়ে বা পরের ডিজিটটা দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে একের পরের ডিজিট বা পরের নাম্বার কি হয় 2, একের পরে 2 থাকে, তাহলে 2 কে দিয়ে 1 কে গুণ করব, তাহলে 2 অক্ষে 2, ব্যাস এটাই হয়ে গেল এর অ্যানসার। ওকে, যে কোনো কিছু তুলে নাও, এই প্রসেসে তুমি কিন্তু যে কোনো রাশির স্কয়ার মানে 5 এর স্কয়ার, 15 এর স্কয়ার, 25 এর স্কয়ার, 35 এর স্কয়ার, 45 এর স্কয়ার, 55 এর স্কয়ার, এভাবে সকল নাম্বারের 95 পর্যন্ত সকল নাম্বারের স্কয়ার কিন্তু বের করে নিতে পারো। একটা স্কয়ার বের করে দেখা যাক, 85 এর স্কয়ার বের করতে দিয়েছে, এই জাতীয় নাম্বারের স্কয়ার কিন্তু বের করা যাবে। তাহলে 85 কে কি লেখা যায়, 85 * 85, এটা লেখার কোনো দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে দেখো এই 5 আর এই 5 যোগ করে কত আসছে আমাদের 10 আসছে, এবং আগের এখানেও যা আছে এখানেও তাই আছে, তাহলে আমাদের এটাকে কি করতে হবে, তাহলে জাস্ট এটা কি হবে, গুণ করলে এই 5 * 5 মানে 25 হয়ে যাবে, আর এই 8 কে এর পরের ডিজিট মানে 8 এর পরের ডিজিট কত আছে 9, তাহলে 8 কে 9 দিয়ে জাস্ট গুণ, তাহলে 8 9 72 মানে 72, ব্যাস হয়ে গেল, একবার চোখে দেখে কিন্তু উত্তর বলা যাচ্ছে। চলো 95 করা যাক, 95 এর স্কয়ার ইকুয়াল টু কি আসছে 95 * 95, তার মানে আমাদের এইটাকে এইটা দিয়ে মানে 5 5 25, 9 কে কি দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব, তাহলে 9 10 90, ব্যাস আমাদের অঙ্ক শেষ। দেখো এটা কিন্তু চোখে দেখে এই জিনিসগুলো সব বলে দেওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা আরেকটা ইনফরমেশন যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমাদের 2021 ওয়েস্ট বেঙ্গলের যে সান্থালি মিডিয়ামের যে পরীক্ষাটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে, সেই সিলেবাস থেকে আমরা এটুকুনি কিন্তু স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে পিটির জন্য, পিটি যে এক্সামটা হবে আমাদের মানে 9 10 11 12 এর জন্য, সবার ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স সবার ক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্স, ইংলিশ এবং জিকে কিন্তু থাকছে। ম্যাথমেটিক্স কিন্তু কম্পালসারি, এটা কিন্তু অনেকের মধ্যে হয়তো এখনো স্পষ্ট না যে ম্যাথমেটিক্স কি সবার দিতে হবে, আর্টসের যারা আছে তাদের কি ম্যাথমেটিক্স দিতে হবে, অবশ্যই কিন্তু দিতে হবে। যে নোটিফিকেশন আমাদের আসতে চলেছে আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার যে ম্যাথ, জিকে এবং ইংলিশ সবার জন্য কম্পালসারি থাকছে, ঠিক আছে। সুতরাং আমি সেই কারণে কিন্তু যে আমি ভিডিওগুলো বানাচ্ছি এটাতে কিন্তু টেট, পিটি, আপার প্রাইমারি যা বলো না কেন টোটাল প্রাইমারি থেকে একদম 12 লেভেলের পর্যন্ত বেসিক ম্যাথমেটিক্স টোটাল কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমার মোটিভেশনের জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট কিন্তু করতে হবে, এবং যদি যে কোনো জায়গায় ডাউট যদি থাকে, যে কোনো অঙ্ক সংক্রান্ত যে কোনো ডাউট, এই চ্যাপ্টার বা অন্য চ্যাপ্টার সংক্রান্ত যদি ডাউট থাকে এবং কোনো চ্যাপ্টার আগে যদি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব সেগুলো করে দেওয়ার। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই পরের দিন ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরের দিন আমি চেষ্টা করব যে যেটা বীজগণিত আছে, বীজগণিত কিন্তু সিলেবাসে নেই, বীজগণিত কিন্তু সিলেবাসে ওইভাবে লেখা নেই, নাম উল্লেখ করা থাকবে না, কিন্তু সিম্পলিফিকেশন বা সরলীকরণ বলে যে কথাটা থাকবে সেটার মধ্যে কিন্তু বীজগণিত লুকিয়ে আছে, ঠিক আছে। তাহলে বীজগণিত কি লেভেলের বীজগণিত থাকবে এবং বীজগণিতের বিশেষ কিছু শর্ট ট্রিক্স নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, বন্দে মাতরম।